ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি মাধ্যমিক 2025, অর্থাৎ তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আঞ্চলিক পরিবেশ বা আঞ্চলিক ভূগোল। সেই আঞ্চলিক ভূগোল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটি রয়েছে ভারতের শিল্প। তোমাদের এই পার্টটি বা এই অংশ থেকে আজকে আমি 2, 3 ও 5 নম্বরের মাত্র 10টা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, যেখান থেকে একদমই নিশ্চিত থাকতে পারো এখান থেকে একটা যে 5 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শিল্প থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসে, 2025-এও আসবে, প্রত্যেক বছরই আসে। কৃষি থেকে একটা, শিল্প থেকে একটা। তো আমি আজকের 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের যে কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, মাত্র 10টি প্রশ্ন। যদি শিল্প থেকে এই 10টি প্রশ্ন ভালো করে করো তাহলে কিন্তু মাধ্যমিক 2025-এ সেই সঙ্গে টেস্ট ও দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে 100% একদম শিওর কমন পাবে। তো কোনো কিছু না বলে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। যদি ভূগোল বিষয়ে ভালো নম্বর পেতে চাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পাবে, এটা আমি নিশ্চিত, এবং পাবে এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি। তো দেখা যাক তোমাদের এই শিল্প থেকে 2 নম্বরের প্রথম প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো এবং অনুসারী শিল্প কাকে বলে। আমি বলে রাখি যে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো সালে এসছে সেগুলি মূলত আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি। এবার এই বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো, এটা কিন্তু 2022-এ এসছে, এবং অনুসারী শিল্প কাকে বলে এটা কিন্তু মাধ্যমিক 2020 এবং 2009 সালে এসছে, এবং এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যথেষ্ট গুরুত্বপূর্ণ মানে এটা আসার সম্ভাবনা খুবই মানে আসতে পারে, সেটা হচ্ছে টিকা লেখো ইঞ্জিনিয়ারিং শিল্প। অনুরূপ প্রশ্ন হিসাবে কীভাবে আসতে পারে, পূর্ত শিল্প কাকে বলে, অথবা এটা এভাবেও আসতে পারে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী, অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী। তাহলে একটাই প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প কী, অনুরূপ প্রশ্ন হিসাবে আসতে পারে পূর্ত শিল্প কী, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কী, অথবা ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কী। এটা কিন্তু মাধ্যমিক 2023, 2015, 2014, 2009 এবং 2001 সালে এসছে। এবং পরবর্তী প্রশ্ন, পেট্রোরাসায়ন শিল্পকে শিল্পদানব বলে কেন। প্রশ্নটা এভাবেও আসবে, আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয়। এটা কিন্তু মাধ্যমিক 2014-তে এসছে। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো এবং তার সঙ্গে সঙ্গে সংযোজক ভিত্তিক শিল্প বলতে কী বোঝো। এইগুলো 2 নম্বরের প্রশ্ন, মাত্র 4টা প্রশ্ন। এবারে চলে এসেছি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রথম প্রশ্ন, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025-এ আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। এবং এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2022 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন একই। পরবর্তী প্রশ্ন, পেট্রোরাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন। এটা কিন্তু আমি 2 নম্বরে দিয়েছি, 3 নম্বরে দিলাম, যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে প্রশ্নটা আসতে পারে, কোন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলে এবং কেন বলে। এই গেল তোমার দুটো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতে কার্পাস ব্যান্ড শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে, একই রকম প্রশ্ন ঘুরিয়ে কীভাবে আসতে পারে, ভারতের পূর্বাঞ্চলে বস্ত্রশিল্পের বর্তমান সমস্যাগুলি কী কী। একই প্রশ্ন কিন্তু, ভারতের কার্পাস ব্যান্ড শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে ভারতের পূর্বাঞ্চলে বস্ত্রশিল্পের বর্তমান সমস্যাগুলি কী। এই গেল তোমাদের হচ্ছে তৃতীয় প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দুর্গাপুরকে কেন ভারতের রুড়ো বলা হয়। এই 3টে প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন এখান থেকে। পরবর্তীতে 5 নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছিলাম তোমাদের শিল্প থেকে আমি 3টে প্রশ্ন আলোচনা করবো, সেখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন কমন পাবে। তো প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। এই 5 নম্বরের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমরা একটু দেখে নাও। প্রশ্নটা এভাবে আসতে পারে, ভারতের শিল্পাঞ্চলে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির 3টি কারণ ব্যাখ্যা করো। অথবা মহারাষ্ট্র বা গুজরাট রাজ্য পেট্রোরাসায়ন শিল্পে উন্নত কেন। প্রশ্নটা এভাবেও আসতে পারে, গুজরাটে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতি হয়েছে কেন। আবার এভাবেও আসতে পারে, পশ্চিম ভারতের পেট্রোরাসায়ন শিল্পের উন্নতিতে কাঁচামাল এবং পরিকাঠামোগত প্রভাব আলোচনা করো। মাধ্যমিক 2023, 2017, 2015, 2006, 2004 সালে প্রশ্নটা এসছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নটা আবার এভাবেও ঘুরিয়ে আসতে পারবে, পূর্ব ভারতে অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কেন। মাধ্যমিক 2022, 2018, 2015, 2008, 2005 এবং 2001 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে একটা প্রশ্ন বললাম, এই একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। এবং শেষ প্রশ্ন, ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশ আলোচনা করো। তোমরা বলবে যে একটা প্রশ্ন বলে অনেক প্রশ্ন দিচ্ছে, এটা কিন্তু অনুরূপ প্রশ্ন এভাবে আসতে পারে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে।
ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশ আলোচনা করো, এটা কিন্তু এভাবে আসতে পারে। সাম্প্রতিককালে ভারতে মোটরগাড়ি নির্মাণ শিল্পের দ্রুত উন্নতির কারণগুলি আলোচনা করো, প্রশ্নটা এইভাবে আসতে পারে। এই গেল তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো। তবে মূলত যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পাবে, একটা প্রশ্ন বাদ দিয়েও কিন্তু করবে না, এই প্রশ্নগুলোই খুব ভালো করে করবে, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমার হুবহু কমন পাবে। এবং তোমরা জানো যে তোমাদের 2024 সালে এখান থেকে এসছে যে পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করে, এটা কিন্তু চলে এসছে। সুতরাং এটা বাদ দিয়ে এই 3টে প্রশ্ন কিন্তু 5 নম্বরের জন্য এখান থেকে করলে অবশ্যম্ভাবী কিন্তু এই 3টের মধ্যে একটা প্রশ্ন কমন পাচ্ছ। তাই খুব ভালো করে প্রশ্নগুলো করো যাতে ভূগোল বিষয়ে তোমরা ভালো নাম্বার পেতে পারো।